চক্রক্রমিক রাশির ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোনো রাশিতে যদি তিনটা চলক এই তিনটা চলকই যদি স্থান বিনিময় করার পরে যদি একই রকম থাকে তাহলে সেটা চক্রক্রমিক। অর্থাৎ আমরা যদি এর পরিবর্তে দেই বি, বির পরিবর্তে দেই সি, অথবা এক্স এর পরিবর্তে যদি দেই ওয়াই, ওয়াই এর পরিবর্তে যদি দেই জেড, তারপরেও যদি আমাদের একই রকম থাকে তাহলে সেটা হবে চক্রক্রমিক। যেমন আমরা এই দুইটা উদাহরণে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা চলক আছে এক্স, ওয়াই, জেড। তাহলে এই তিনটা চলকের ক্ষেত্রে আমরা যদি এক্স এর পরিবর্তে ওয়াই আর ওয়াই এর পরিবর্তে যদি জেডটা বসাই, তাহলে এক্স এর পরিবর্তে ওয়াই দিলে ওয়াই স্কোয়ার, ওয়াই এর পরিবর্তে জেড, আর জেড এর পরিবর্তে কত যাবে এক্স দিয়ে দিলাম, প্লাস আছে প্লাস। ওয়াই এর পরিবর্তে আমরা জানি জেড, জেড স্কোয়ার, জেড এর পরিবর্তে আমরা জানি কত এক্স, তাহলে এক্স আর এক্স এর পরিবর্তে কত ওয়াই। আবার জেড এর পরিবর্তে আমরা কত জানি এক্স, এক্স এর পরিবর্তে ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে কত জেড। এই কথাটার অর্থ হলো যে জায়গায় এক্স থাকবে সে জায়গায় ওয়াই দেব, যে জায়গায় ওয়াই থাকবে সে জায়গায় জেড দেব, যেই জায়গায় জেড থাকবে সেই জায়গায় এক্স দেব। দেওয়ার পরে আমরা যদি খেয়াল করি এখানে ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স, এখানেও কিন্তু আমাদের ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স। আবার যদি খেয়াল করি এখানে জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, এখানেও কিন্তু আমাদের জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। আবার এখানে যদি খেয়াল করি আমাদের এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড, এখানেও কিন্তু আমাদের এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড। সেম কেস কিন্তু এখানে, তাহলে ওয়াই এর পরিবর্তে দিয়ে দেবো জেড, এক্স এর পরিবর্তে হয়ে যাবে ওয়াই, জেড এর পরিবর্তে হয়ে যাবে এক্স। আবার এক্স এর পরিবর্তে ওয়াই, জেড এর পরিবর্তে এক্স, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স, ওয়াই এর পরিবর্তে আমাদের জেড, আর এক্স এর পরিবর্তে ওয়াই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে জেড স্কোয়ার ওয়াই মাইনাস এক্স, জেড স্কোয়ার ওয়াই মাইনাস এক্স, এক্স স্কোয়ার এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, আবার এখানেও এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই, আবার এখানে ওয়াই স্কোয়ার এক্স মাইনাস জেড, এখানেও ওয়াই স্কোয়ার এক্স মাইনাস জেড।